আমাদের দেশ সহ বিভিন্ন দেশে যারা পশু জবাই করাকে এটা অপরাধ মনে করে, আমাদের দেশে যেমন এক শ্রেণীর সুফিবাদ আছে যারা বলে যে জীব হত্যা মহাপাপ, বলেন এক শ্রেণীর লোক, এমন একটা দলই আছে। যেমন আমাদের হিন্দুরা বলে গো হত্যা মহাপাপ, ঠিক তাদের সাথে তাল মিলে আমাদের দেশের কিছু সুফিবাদে আছে, বিভিন্ন দরবারের মুরিদ আছে এমন। এই পীরও বলে জীব হত্যা মহাপাপ, তার মুরিদরা তো এটাই বলবে, এটাই বলে। কুরবানি এখানে যুক্তি দাঁড় করায়। কি যুক্তি? যে আমরা কুরবানি না করে কুরবানির পশুর সমপরিমাণ মূল্য, আমার প্রতিবেশী অনেক গরিব আছে, আত্মীয় স্বজন অনেক গরিব আছে, এদেরকে যদি এই টাকাটা দিয়ে যাই তাহলে আমাদের জন্য বড় ভালো হয়। কি ভালো হয়? যাকে দিয়ে দিলাম সেই গরিব মানুষটা উপকৃত হলো, পাশাপাশি জীব হত্যাও হলো না। এটা যুক্তি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির যেই বিধান দিছেন, এই কুরবানি মানেই হলো রক্ত প্রবাহিত করা, দান সৎকা করা না। আপনি টাকা যেটা গরিবকে দিলেন এটা তো দান করলেন, এটা তো সৎকা করলেন। রক্ত প্রবাহিত করার নাম হলো কুরবানি, কুরবানি আদায় হলো না। তো কুরবানি এমন বিধান যেটা যুক্তি দিয়ে চলে না, আল্লাহর হুকুম দ্বারা চলে। আল্লাহর হুকুম হলো জবাই করা, এখানে দ্বিতীয় কোনো যুক্তি আর গবেষণা চলে না, যে যুক্তির সাথে মিললে মানলাম, না মিললে মানলাম না, এমন না। আল্লাহ আদেশ করছেন জবাই করার জন্য, আমাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিমুসসালাম কোনো যুক্তি খাড়া করে নাই যে ছেলেকে জবাই করব, এর মধ্যে লাভ কি, কেন আল্লাহ বললেন, এমন হুকুম দিলেন কেন, যুক্তি তালাশ করে নাই। বলে আল্লাহ আদেশ করছেন, তো আদেশের বাস্তবায়ন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। বিনিময়ে কি দাঁড়াইছে? আল্লাহ নিজে ডাক দিছেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে ডাক দিলাম যে তোমরা তোমাদের স্বপ্নকে সত্যি রূপে বাস্তবায়ন করছো। আমি যেভাবে চাইছিলাম যে বাবা ছেলেকে জবাই করবে আর ছেলেও জবাই হওয়ার জন্য প্রস্তুত হবে, এটাই আমি দেখতে চাইছিলাম। আমি দেখতে এটা চাই নাই যে আমি জবাই হয়ে যাবে, এটা চাই নাই। জবাই হওয়ার জন্য একজন প্রস্তুত, আর একজন জবাই করার জন্য প্রস্তুত। বিনিময়ে আল্লাহ খুশি হয়ে ছেলেকে সরায়া দুম্বা রেখে দিছেন।